এখন ত্রিকোণমিতি থেকে একটা অঙ্ক করছি। প্রশ্নতে দেওয়া আছে আলফা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং 2 sin আলফা প্লাস 15 cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 7 হলে কট আলফা এর মান নির্ণয় করো। আচ্ছা, প্রথম যা দেওয়া আছে সেটাকে লিখছি, তারপর চিন্তা করবো কোন পথে এগোবো। তাহলে 2 sin আলফা প্লাস 15 cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 7, এটা দেওয়া আছে। এখন লক্ষ্য করো, এখানে তো কট নেই, কিন্তু আমাদের মান বের করতে হবে কট, এই যে কট আলফা। তাহলে কোন পথে এগোবো? আচ্ছা দেখো, আমরা একটা জিনিস জানি, ত্রিকোণমিতির অঙ্ক অনেকভাবে করা যায়। আমি একটা পথে করছি, দেখো কট আলফা এটার মান বের করতে বলেছে। কট আলফা মানে কি? কট আলফা হচ্ছে কস আলফা বাই সাইন আলফা। আমি মূল অঙ্ক এখনও যাইনি কিন্তু, ঠিক আছে? তাহলে আমি যদি কস আলফা এবং সাইন আলফা এটা থেকে বের করতে পারি, তাহলে তো কট আলফার মান বেড়ে যাবে। এখন দেখো কেমন করে করছি, এটা একটা হিন্টস দিলাম, ক্লু দিলাম, এখান থেকে চলে আসবো। আচ্ছা দেখো, এটা যেমন আছে এমন থাক, 2 sin আলফা প্লাস 15 cos স্কোয়ার আলফা এদিকে আছে সমান চিহ্নের ডান দিকে আছে 7, বা দিকে নিয়ে আসো, তো -7 ইজ ইকুয়াল টু 0। ডান দিকে কিছু নেই মানে 0। অর 2 sin আলফা প্লাস 15, এখানে কত আছে? cos স্কোয়ার আলফা। এই cos স্কোয়ার আলফার জায়গাতে আমরা এটা লিখতে পারি, সূত্র থেকে পাই 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা -7 ইজ ইকুয়াল টু 0। অনেকেই এটা বুঝতে পেরেছো কেমন করে করলাম, কিন্তু তার মধ্যে হয়তো অনেকে বুঝতে পারোও নি, তাদের জন্য আমি আবার ভেঙে করছি, কারণ আমার এই পেজটা মূলত অঙ্কের দুর্বল ছাত্রছাত্রীদের জন্য। কাজেই তাদের কথা চিন্তা করে আমি প্রতিটা স্টেপে ভেঙে ভেঙে করি, ফলে অঙ্কটা হয়তো একটু লেংদি হয়ে যায়, কিন্তু যখন তোমরা বুঝতে পারবে তখন তোমরা 2-3টা স্টেপ নিজেরাই মানে জাম্প করে করতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যারা বুঝতে পারছো না তাদের জন্য একটা সূত্র আমরা জানি, এটা কি? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। এখানে আলফা দিয়েছি কারণ যেহেতু এখানে আমার প্রশ্নের মধ্যে আলফা আছে, যদি থিটা থাকতো তাহলে থিটা লিখতাম। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। এখানে আছে সাইন স্কোয়ার আলফা, এটা ডান দিকে নিয়ে যাও, কত হবে? মাইনাস সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে? তাহলে কস স্কোয়ার আলফার জায়গাতে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাই তো লিখলাম যে কস স্কোয়ার আলফা, তার জায়গাতে কি লিখলাম? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এখন তো বুঝতে পারলে। অর 2 সাইন আলফা ব্র্যাকেট তোলো, 15 দিয়ে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 15কে 15, প্লাসে মাইনাসে মাইনাস 15 সাইন স্কোয়ার আলফা -7 ইজ ইকুয়াল টু 0। অর এখন একটু সাজিয়ে লিখি জায়গাটা। এখানে আছে -15 সাইন স্কোয়ার আলফা, এটা প্রথম লিখি, -15 সাইন স্কোয়ার আলফা, তারপর লিখছি এটা +2 সাইন আলফা, এদিকে আছে +15, এদিকে আছে -7, বিয়োগ করলে হচ্ছে +8 ইজ ইকুয়াল টু 0। দেখো তো কোনো চেহারাটা একটু চেনা চেনা মনে হচ্ছে কি না? আচ্ছা, আমি আরেকটু করছি। দেখো, কোনো অঙ্কের সামনে মাইনাস থাকলে আমাদের মনে একটু হেজিটেশন চলে আসে যে কী করব কী করব। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে মাইনাস থাকলে মাইনাসটা কমন নিয়ে নাও, একটা স্টেপ বাড়ুক, কোনো অসুবিধা নেই।
মাইনাসটা কমন নিয়ে নাও, থাকবে কত 15 সাইন স্কোয়ার আলফা প্লাস মাইনাসে মাইনাস 2 সাইন আলফা প্লাস মাইনাসে মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। অর উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে কত হলো 15 সাইন স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। উভয় পক্ষে -1 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 0কে -1 দিয়ে গুণ করলে তো 0ই। ঠিক আছে, এই দেখো এখন কিন্তু চেহারাটা পরিষ্কার, এটা একটা চেনা চেহারা। ঠিক আছে, আমরা দেখো চেনা চেহারাতে অঙ্কটা যেহেতু চলে এলো, এখন এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারি। আমি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের উপর অনেক ভিডিও করেছি, তোমরা যদি মনে করো বুঝতে পারলে না কোনো জায়গাতে, তাহলে ওগুলো দেখে নিও। আমি এখানে আর বিস্তারিত যাচ্ছি না। আচ্ছা দেখো, এখান থেকে আমরা করবো কি, মোটামুটি আমি বলে দিচ্ছি। এখানে দেখো আছে -8 এখানে 15, তাহলে 15কে 8 দিয়ে গুণ করলে 8 15 120, আর চিহ্নটা হচ্ছে মাইনাস। 120কে এমনভাবে ভাগ করব যাতে এই মাঝখানের পদের যে শখটা 2 এটা এসে যায়। কেমন করে ভাঙবো দেখো, আমি মনে মনে করছি, তোমরা না পারলে খাতাতে করে ফেলবে। 15 সাইন স্কোয়ার আলফা মাইনাস, তাহলে 120কে আমরা এইভাবে ভাঙতে পারি 12 মাইনাস 10, 12 মাইনাস 10 কত হবে 2, আবার 12 -10 দিয়ে গুণ করো 120 মাইনাস 120 মিলে গেল। বাইরে আছে সাইন আলফা মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। और 15 সাইন স্কোয়ার আলফা ব্র্যাকেট তুলো, সাইন আলফা দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 12 সাইন আলফা মাইনাসে মাইনাসে প্লাস 10 সাইন আলফা মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। और প্রথম দুটো পদ থেকে কমন যায়, কত কমন যায় 3 সাইন আলফা কমন নাও, তাহলে কমন মানে ভাগ, 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15 5 সাইন আলফা দিয়ে সাইন স্কোয়ার আলফাকে ভাগ করলে থাকবে শুধু সাইন আলফা, প্লাস মাইনাসে মাইনাস 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12 সাইন আলফা কমন বেরিয়ে গেল। পরের দুটো পদ থেকে কত কমন যাবে প্লাস কত কমন যাবে 2 কমন নাও, থাকবে কত 5 সাইন আলফা প্লাস মাইনাসে মাইনাস 8কে 2 দিয়ে ভাগ করলে 4 2 8 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখো এই যে 5 সাইন আলফা মাইনাস 4 5 সাইন আলফা মাইনাস 4 মিলে গেল, আবার কমন নাও 5 সাইন আলফা মাইনাস 4 থাকবে কত 3 সাইন আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির গুণফল 0, সুতরাং হয় 5 সাইন আলফা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা 3 সাইন আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে। और এখন আমরা কি পাচ্ছি 5 সাইন আলফা ইজ ইকুয়াল টু -4টা ডান দিকে নাও, হবে +4, और সাইন আলফা ইজ ইকুয়াল টু 4/5, তো একটা মান বেরিয়ে গেল। এখান থেকে একটা মান পাবো, और 3 সাইন আলফা ইজ ইকুয়াল টু +2টা সমান চিহ্ন ডান দিকে নিলে হবে -2, और সাইন আলফা ইজ ইকুয়াল টু -2/3। এখন দেখো সাইন আলফার দুটো মান বেরিয়েছে, একটা হচ্ছে 4/5,
আর একটা হচ্ছে কত, সাইন আলফার একটা মান কত, -2/3। এখন এই দুটোর মধ্যে একটা মান নেব আর একটা মান বর্জন করব। এখন প্রশ্ন হলো কোনটা বর্জন করব। দেখো এখানে প্রশ্ন কিন্তু বলে দিয়েছে কি, আলফা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ। ধনাত্মক সূক্ষ্মকোণ, যেহেতু আলফাটা ধনাত্মক সূক্ষ্মকোণ, অবশ্যই সাইন আলফার ঋণাত্মক যে মানটা আছে সেটা আমরা গ্রহণ করব না। তাহলে আমরা কি লিখব, যেহেতু আলফা ধনাত্মক সূক্ষ্মকোণ, সুতরাং সাইন আলফা ইজ ইকুয়াল টু -2/3 মানটি অগ্রাহ্য করা হলো। অগ্রাহ্য করা হলো কারণ সাইনের সূক্ষ্মকোণের পরিমাপ কখনোই ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, চিহ্নটা ঋণাত্মক হতে পারে না। তাহলে একটা মানই পেলাম, যেটা আমরা গ্রহণ করবো সেটা হচ্ছে সাইন আলফা ইজ ইকুয়াল টু 4/5। এখন সাইন আলফা মান পেয়ে গেলাম, তাহলে এই যে কট আলফা মান বের করতে গেলে কস আলফা মানও দরকার, সাইন আলফা মান দরকার। সাইন আলফাটা এখন বেরিয়েছে, এখন কস আলফাটা বের করে ফেলবো। দেখো এখন cos alpha is equal to √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এটা সূত্র থেকে আমরা পাই। এখন যে প্রশ্নগুলো স্যার কেমন করে পাই, দেখো এই যে এখানে দিয়েছিলাম সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে কী পেয়েছিলাম, কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে আবার যদি আমি সাইন স্কোয়ার আলফা, এই যে এখান থেকে আমরা এটা তো পাই, সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস, তখন কসটা ডান দিকে চলে যাবে, কস স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেওয়া আছে সাইন আলফা 4/5, আমার কস আলফা মান বের করবো। তাহলে কস আলফা ইজ ইকুয়াল টু কত হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এই যে এখান থেকে এই সূত্রটা থেকে আমরা দুটো মান বের করতে পারি, একটা হলো কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, তো কস আলফা আবার কত হবে, এখান থেকে কস আলফা ইজ ইকুয়াল টু বর্গমূল চিহ্নটা, এই স্কোয়ারটা বর্গমূল চিহ্ন হয়ে যাবে ডান দিকে, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, তো এখানে আমরা মানটা বসিয়ে দেব, 1 মাইনাস সাইন আলফা মান কত, 4/5 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4 16 বাই 5 5 25 ইজ ইকুয়াল টু √, লসাগু করো, 1 আর 25 লসাগু 25, 1 দিয়ে 25কে ভাগ করলে 25 দিয়ে 1কে গুণ করলে 25 মাইনাস 25 দিয়ে 25কে ভাগ করলে 1 দিয়ে 16কে গুণ করলে 16কে 16 ইজ ইকুয়াল টু 25 মাইনাস 16 হচ্ছে 9, নিচে হচ্ছে 25, 9 বর্গমূল 3, 25 বর্গমূল 5। তাহলে কস আলফার মান কত বেরোলো, 3/5। এখন আমার কট আলফা বের করতে বলেছে, সুতরাং কট আলফা ইজ ইকুয়াল টু কস আলফা বাই সাইন আলফা। কস আলফার মান এখন বেরোলো কত, 3/5 বাই সাইন আলফা একটু আগে বের করেছি কত, 4/5, তার মানে 3/5 ইন্টু দিয়ে এটা উঠে যাবে, 5/4, 5 ক্যান্সেল, তাহলে 3/4। তাহলে কট আলফা তার মানটা কত বেরোলো, 3/4 আনসার।
যেহেতু আলফা ধনাত্মক সূক্ষ্মগুণ, কাজেই ঋণাত্মক মানগুলো আমরা অগ্রাহ্য করব। অঙ্কটা বড় হয়েছে কারণ আমি একদম প্রতিটা স্টেজে ভেঙে ভেঙে করেছি। তোমরা বুঝে গেলে তখন নিজেরাই করতে পারবে, 2-3টা স্টেপ জাম্প দিয়ে করবে, অসুবিধা নেই।